রিদিতা কান্না করে বলল, মা আমি যে ওকে ভীষণ ভালোবেসে ফেলেছি সেটার কি হবে? রিদিতার মা বলল, তা বলতে পারবো না, কিন্তু তার মনে জায়গা নিতে হলে আমাদেরকে যেভাবেই হোক তার কাছে ক্ষমা নিতেই হবে। রিদিতা কান্না করে বলল, মা আমি ওকে না পেলে একটা কিছু করে ফেলবো। রিদিতার মা বলল, কি সব অলক্ষণে কথাবার্তা বলছিস? তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমরা কাকে নিয়ে বেঁচে থাকবো? রিদিতা পাগলের মতো বলে উঠল, তাহলে যেভাবেই হোক ওকে আমার কাছে এনে দাও মা। রিদিতার মা একগাল হেসে বলল, ধুর পাগলি মেয়ে, মায়ের সামনে কি সব কথা বলছিস? রিদিতা কিছুটা রেগে বলল, মা তুমি হাসছো? রিদিতার মা হাসি চেপে বলল, না থাক, আর হাসবো না। রিদিতা জিজ্ঞাসা দৃষ্টিতে বলল, তার মানে তুমি আমার কথা সিরিয়াসলি নাওনি তাই তো? রিদিতার মা একটু হেসে বলল, আমার মেয়ে যেহেতু বলছে তো জামাই বানালে রনিকেই বানাবো, এবার খুশি তো? রিদিতা অনেকটা খুশি হয়ে বলল, মা সত্যি বলছো? রিদিতার মা বলল, হ্যাঁ রে মা সত্যি বলছি, তার আগে তোর আব্বুকে আর তোর মামুকে বলতে হবে। রিদিতা তার মাকে জড়িয়ে ধরে বলে উঠল, আমার বেস্ট মা। অপরদিকে যাদের দেখলে মাথায় রক্ত উঠে যায়, তাদের সঙ্গে যে এভাবে দেখা হয়ে যাবে সেটা দুঃস্বপ্নেও কল্পনা করিনি। কিন্তু রিদিতা আমাকে জড়িয়ে ধরলো কেন? ও নিশ্চয়ই আমাকে ভালোবেসে ফেলেছে। কথায় আছে না, দূরত্বে ভালোবাসা বাড়ে, সেই কাহিনী হয়েছে রিদিতার। আগে তো তার পিছনে সবসময় লেগে থাকতাম, তখন তো আমাকে ভালোবাসেনি। আজ তারা ভুল বুঝে অন্যায় করেছে এবং সে অনুশোচনা থেকে হয়তো আমার জন্য ভালোবাসা জন্মেছে। যাই হোক, তাকে নিয়ে ভাবার মতো সময় আমার কাছে নেই। গ্রামবাসীর সামনে আমাকে যে অপমান অপদস্থ করেছে সেটা তো আমি কখনো ভুলবই না, আর ক্ষমা সেটা তো প্রশ্নই আসে না। তবে একটা বিষয়ে মাথা কাজ করছে না, আঙ্কেলের সঙ্গে রিদিতাদের কি সম্পর্ক হতে পারে সেটা তো বুঝতে পারছি না। এসব ভেবে আমার কোনো কাজ নেই, যেটা খুশি সেটা হোক, আমার কি। বাসায় এসে আনমনে ভাবছি, এর মধ্যে পাশে রাখা ফোনটা বেজে উঠলো। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে লক্ষ্য করতেই আরোহী নামটা ভেসে উঠলো। দেরি না করে রিসিভ করে বললাম, হ্যাঁ বল। আরোহী বলল, কি ব্যাপার, রেগে আছিস মনে হয়? আমি বললাম, আজকে আমার মন মেজাজ দুইটাই খারাপ। আরোহী বলল, বিষয় কি জানতে পারি? আমি বললাম, তোকে একটু পর বলছি, এখন ফোনটা রাখ। আরোহী বলল, আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো নি, রাখি তাহলে। আরোহী এই বলে লাইনটা কেটে দিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে যাব, এমন সময় দরজায় কে জানি অবিরাম কলিং বেল বাজিয়ে যাচ্ছে। রেগে মেগে দরজার কাছে গিয়ে বললাম, কে? ওপাশ থেকে কোনো রেসপন্স না পাওয়ায় দরজা খুলে সামনে তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল। কাকা কাকিমা আর তানিশার কোলে ছোট একটা বাচ্চা, তাদেরকে দেখে আমি যেন বাকরুদ্ধ হয়ে গেলাম, এরকম অবস্থা। নিজেকে সামলে নিয়ে বললাম, কাকা কাকিমা তোমরা কেমন আছো? এ কথা বলতে দেরি কাকিমা আমাকে থাপ্পড় মারতে দেরি হলো না। থাপ্পড়ে ভেবাচেকা খেয়ে কাকিমাকে বললাম, কাকিমা আমাকে মারতে পারলে? কাকিমা কান্না করে বলল, তুই এত পাষাণ কিভাবে হতে পেরেছিস বলতো? ওইদিকে আমি দিনরাত কান্নাকাটি করে মরে যাচ্ছি, আর তুই এদিকে আমাদের কথা ভুলেই গেছিস, কখনো ফোনটাও দিতি না, তোর কেন এত জিদ বলতো? আমি নিশ্চুপ। কাকা বলল, বাবা তোমাকে আমার ছেলের মতোই লালন পালন করেছি, কখনো কোনো কিছুর অভাব তোকে বুঝতে দেয়নি। তানিশাকে যা দিয়েছি তার থেকে তোকে একটু সবকিছুতে বেশি দেবার চেষ্টা করেছি, আর তুই কিনা আমাদেরকে এভাবে ভুলে গেছিস? কখনো তো আমাকে ফোন করেও বলিস নাই, কাকাই তুমি কেমন আছো? কেনই বা বলবি? তুই তো আমাদেরকে আপনই ভাবিস নাই। আজ যদি রিদিতার বাবা আমাকে ফোন করে না জানাতো তাহলে হয়তো তোকে খুঁজেই পেতাম না। আমি মাথা নিচু করে বললাম, সরি কাকাই, আমার ভুল হয়েছে। কাকা বলল, আসলে আমরা তোকে ভালোবাসলে কি হবে, তুই তো আমাদেরকে ভালোবাসিস না, আপনও ভাবিস না। কাকাই কথাগুলো বলার মাঝে কাকিমা বলে উঠল, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, ও যদি আমাদেরকে আপন ভাবতো তাহলে ঠিকই আমাদের কথা ভেবে বাড়ি গিয়ে না থাকলেও দেখা অন্তত করতো। তাছাড়া আমাদের কথা মনে রেখেই বা কি হবে, এখন তো আর ছোট নেই, অনেক বড় হয়ে গেছে, বাড়ি গাড়ি সবকিছুই তার হয়েছে এখন। কাকা কাকিমা না থাকলেই বা কি, চলো আমরা বরং গ্রামেই চলে যাই। কাকা বলল, হ্যাঁ সেটাই ভালো হবে, চলো। কাকা কাকিমা তানিশা তারা চলে যেতে ধরলো। তার আগেই দরজার সামনে গিয়ে বললাম, বললেই হলো, আমার বাবা মাকে এত সহজেই ছেড়ে দিব? ছেলে তো বাবা মার সঙ্গে রাগ অভিমান করবে, তাই বলে তার ছেলের সঙ্গে যে বাবা মা অভিমান করবে এটা কিন্তু ঠিক না। কাকিমা কান্না করে বলল, তুই অভিমান করে এত বছর আমাদেরকে ছেড়ে থাকতে পারলি, তো আমরা তোর সঙ্গে অভিমান করতে পারবো না? আমি বললাম, হয়েছে, আর কান্না করতে হবে না, এই দেখো আমি কান ধরছি, আর কখনো তোমাদের উপর রাগ করে থাকবো না, এবার আমরা সবাই এই বাসাতে একসঙ্গেই থাকবো। আমার কথা শুনে কাকাই হঠাৎ করে বলে উঠল, সম্ভব না। কথাটা শুনে রীতিমতো অবাক হয়ে কাকাইকে বললাম, কেন সম্ভব না? কাকাই বলল, এই ইট পাথরের শহরে আমরা থাকতে পারবো না, তুই তো জানিস আমাদের গ্রাম ছেড়ে আমরা কখনো আত্মীয় স্বজনদের বাসাতে গিয়েও 2টা দিন থাকিনি, তাহলে এখানে কেমনে থাকবো? কাকিমা একটু হেসে বলল, আচ্ছা এসব কথা পরে হবে, এখন তানিশার দিকে একটু তাকাতো। কথার মাঝে তানিশার কথা যেন ভুলেই গেছিলাম। কাকিমার কথা মতো তাকাতেই লক্ষ্য করলাম তানিশার কোলে বাচ্চাটি কান্না করছে। তড়িঘড়ি করে কাকিমাকে বলে উঠলাম, কাকিমা তানিশার কোলে এটা কার বাচ্চা? কাকিমা কিছুটা মন খারাপ করে বলল, তুই চলে যাওয়ার 1 বছর পর তানিশার ভালো একটা বিয়ের সম্বন্ধ আসছিল, তোর কাকাইও আর না করতে পারেনি, তারপর বিয়েটা ধুমধাম করেই হয়ে গেল। সেদিন তোর ফোনে 1000 বার কল করেছি কিন্তু তোকে পাইনি, হতাশ হয়ে ফোনটা রেখে দিয়েছিল সেদিন। আমি বললাম, সরি কাকিমা, আমার ইগো যে তোমাদেরকে এভাবে কষ্ট দিবে সেটা আমি ভাবিনি।
কাকিমা বলল অনেক হয়েছে, এবার তানিশার কাছে গিয়ে তার অভিমানটা ভাঙা। তুই চলে যাওয়ার পর তানিশাও অনেক কেঁদেছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমরা এখন ফ্রেশ হতে যাও, আমি বরং পেতনিটার রাগ ভাঙাই। কাকিমা বলল তুই পারিসও বটে। কাকাই আর কাকিমা হেসে ফ্রেশ হতে চলে গেল। আর এইদিকে আমি বললাম কিরে পেতনি, বিয়ে করে ফেলেছিস তাহলে? তানিশা রেগে বলল হ্যাঁ, তো কি হয়েছে? আমি বললাম আমার উপর রাগ করে আছিস মনে হয়। তানিশা কিছুটা রাগ করে বলল এখন কেন কথা বলছিস? আমাকে তো ভুলেই গেছিস। ভুলেই থাক, কথা বলতে হবে না আমার সঙ্গে। আমি বললাম সরি রে, আমার চলে আসাতে যে তোদের উপর এমন প্রভাব পড়বে তা আমি কল্পনা করিনি। তাছাড়া তুই তো জানিস আমার আবার ইগো একটু বেশি, সেই থেকে মনোভাব নিয়ে ফেলেছিলাম তোদের ওখানে আর যাবই না। তানিশা বলল অতীতে যা কিছু হয়েছে সেটা দুর্ঘটনা মনে করে ভুলে যা এবং তোর লাইফটা গুছিয়ে দিতে পারবে এমন কাউকে ঘরে নিয়ে আয়। আমি বললাম কথাটা মন্দ বলিসনি, কিন্তু আমার ভালো লাগার মতো কাউকে পাচ্ছি না। তানিশা বলল কেন, রিদিতার কথা কি ভুলে গিয়েছিস? তাকেই বউ করে ঘরে নে। আমার জানা মতে তুই ওকে অসম্ভব ভালোবাসিস। হঠাৎ তানিশার মুখে রিদিতার নামটি আসবে তা কখনো আশা করিনি। এমনি রিদিতার কথা শুনলে পায়ের রক্ত মাথায় উঠে যায়। আর তানিশা বলছে রিদিতাকে বউ করে ঘরে তুলতে। মেজাজটা নিমিষেই বিগড়ে গেল। নিজের রাগটা নিজের মাঝে চেপে রাখলাম। আমার রাগান্বিত চেহারা দেখে তানিশা ভালো করে বুঝতে পারলো তার কথাটি বলা উচিত হয়নি। কিছুক্ষণ চুপ হয়ে থাকার পর তানিশা শান্ত গলায় বলল দেখ, আগে যা কিছু হয়েছে সেটা তো রিদিতা জেনে বুঝে করেনি। তোদের মাঝে দুর্জয় যে মাস্টার প্ল্যান করবে সেটা তো রিদিতা জানতো না। জানলে হয়তো তোদের ব্যাপারটা এমন হতো না। আমি বললাম এখন রিদিতার কথা না বললেই খুশি হব। তাছাড়া রিদিতাকে নিয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ কিংবা অনুভূতি নেই। যেদিন গ্রাম থেকে ঢাকায় আসছি সেদিনই আমার মন থেকে রিদিতার নামটা একদম মুছে ফেলেছি। এখন চাইলেও সেটা আর সম্ভব না। আশা করি আমার ব্যাপারটা তুই বুঝতে পেরেছিস। তানিশা বলল রিদিতার কাছে সত্যটা যখন প্রকাশিত হয়েছে তখন থেকেই তোকে ভালোবাসতে শুরু করেছে। ও তোকে আগে থেকেই পছন্দ করত, কিন্তু তোর প্রপোজাল পাবার পরও রাজি হয়নি। তোকে পরীক্ষা করে দেখছিল কতটুকু ভালোবেসেছিস, কিন্তু তোদের ভাগ্যক্রমে রিলেশনটা তার আগেই ভেঙে চুরমার হয়ে গেল। আমি বললাম এখন এসব বলে কোনো লাভ নেই। আমি রিদিতাকে সম্পূর্ণভাবে ভুলে গেছি, তার জন্য কোনো অনুভূতি জীবিত রাখিনি, সবগুলোকে মেরে ফেলছি। নেক্সট টাইম রিদিতার নামটা না উচ্চারণ করলেই খুশি হব। তানিশা বলল আচ্ছা ঠিক আছে, আর বলবো না। কিন্তু তোর ভাগ্নেকে এই প্রথম দেখলি, ওকে কিছু গিফট করবি না? তানিশার কোলে বাচ্চাটা দেখিয়ে বলল। বাচ্চাটির কপালে চুমু খেয়ে বললাম এই সেরেছে। ভাগ্নের কথা তো আমি ভুলেই গেছিলাম। চল আজ ভাগ্নের জন্য দোকানটাই কিনে আনবো। আমার একটা মাত্র ভাগ্নে, তার জন্য অল্প খেলনা দিয়ে কিছুই হবে না। খেলনার পুরো দোকানটাই তার লাগবে। কি মামা, লাগবে তো? আজকের দিনটাতে অনেক ভালো লাগা কাজ করছে, কেননা এত বছর পর কাকা কাকিমা আর তানিশার সঙ্গে দেখা হলো। এর মধ্যে তানিশার বিয়েও হয়েছে, সেটা আমি জানতাম না। কিন্তু আজকে তানিশা তার ছেলেকে নিয়ে আমার সামনে আসছে। আল্লাহর রহমতে ইতোমধ্যে মামাও হয়েছি। এর চেয়ে কি আর খুশির বিষয় হতে পারে? একটা সময় তানিশার উপরও রাগ হতো, কিন্তু আজকে ভাগ্নিকে সাথে দেখে সেটা নিমিষেই গুলিয়ে ফেলেছি। যাই হোক, এখন আর তাদের উপর রাগ অভিমান কোনো কিছুই নেই। উল্টো তারা আমার উপর রেগে আছে, সেটা আমি সহজেই কন্ট্রোল করে ফেলেছি। এখন বলতে পারেন আমরা সম্পূর্ণ একটা পরিবার। কিছুদিন আগেও নিজেকে একাকিত্ব হিসেবে নির্ধারিত করেছি, কিন্তু এখন আর আমি একা নেই। আমার পাশে কাকাই কাকিমা, তানিশা ও তার ছেলে নিলয়। বয়স মাত্র 2 বছর হবে হয়তো। সব দিক দিয়ে ভালোই চলছে। কাকাইয়ের সাথে গ্রামে চলে আসলাম, কিন্তু রীতিতা আমাকে পাবার জন্য একটু বেশি পাগলামি করছে। গ্রামে অনেকদিন পর আসায় বন্ধুদের ভালোবাসা একটু বেড়েই চলেছে। কলেজে ফ্রেন্ডদের সঙ্গে আড্ডা শেষে চলে আসতে যাব, মাঝ রাস্তায় রীতিতাকে দেখবো তা কখনো আশা করিনি। আমি আমার মতো বাইক চালাচ্ছি, হঠাৎ রীতিতা আমার বাইকের সামনে এসে হাত বাড়িয়ে দাঁড়ালো। অ্যাক্সিডেন্ট হবার অবস্থা দেখে বাইক দ্রুত ব্রেক করলাম এবং রেকে গিয়ে বললাম এই তোমার কি সমস্যা? একটুর জন্য তো আজ বেঁচে গেলে। ভাগ্য ভালো বাইকে ব্রেক সিস্টেমটা ভালো ছিল, নয়তো আজই ওপারে চলে যেতে। রিদিতা বলল আমি তো মরতে চাই। আমি বললাম মরলে অন্য কোথাও গিয়ে মরো, আমার বাইকের সামনে কেন পড়তে গিয়েছিলে? রিদিতা বলল ভালোবাসার মানুষের কাছে মৃত্যুবরণ করার সৌভাগ্য সবার হয় না, তাই তো তোমার বাইকের সামনে দাঁড়ালাম। বাঁচালে কেন, মেরে ফেলতে আমাকে? আমি বললাম তোমার মাথার সব তার কেটে গেছে, ভালো একটা ডাক্তার দেখাও। রিদিতা বলল ডাক্তারে কাজ হবে না, তুমি আমার পাশে থাকলেই হবে। আমি কিছুটা রেগে বললাম সামনে থেকে সরে যাও প্লিজ, আমার মন মেজাজ কিন্তু বিগড়ে যাচ্ছে। রেজিতা বলল এত রাগ দেখাচ্ছ কেন? আমি তো তোমাকে দেখার জন্যই রাস্তায় দাঁড়িয়েছিলাম। আমি বললাম এসব করার মানে কি? রেজিতা বলল এসবের মানে একটাই, আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি, কিন্তু তুমি আমাকে মেনে নিচ্ছ না কেন বলো তো? আমি বললাম কি আমাকে ভালোবেসে ফেলেছো? কথাটা শোনা মাত্রই পাগলের মতো হেসে উঠলাম। আমার এরকম হাসি দেখে রিদিতা অবাক হয়ে বলল আমি তো হাসার মতো কোনো কথা বলিনি, তাহলে হাসছো কেন? আমি বললাম রিদিতা, আজ থেকে 5 বছর আগে তুমি আমার নামে ইফটিজিং এর নালিশ করেছিলে এবং গ্রামবাসী
ফাঁসির বিচার সবাই আমাকে সবার সামনে অপমান অপদস্থ করেছিলে, এমনকি আমাকে জাবেদ কাকার হাতে মারও খাইয়েছিলে, মনে আছে সে কথা? হৃদিতা নিশ্চুপ। আমি বললাম, তুমি হয়তো সেদিনের কথা বলতে পারো, কিন্তু আমি ভুলিনি। তোমার মনে যদি আমার জন্য একটুও ভালোবাসা কিংবা ভালো লাগা থাকতো তাহলে কখনো জাবেদ কাকার হাতে বিচার সবাই আমাকে মার খাওয়াইতা না। হৃদিতা এবারও নিশ্চুপ। আমি বললাম, আমাকে যখন সবার সামনে আঘাত করছিল তখন তুমি কি একবারের জন্য বলেছিলে যা হবার হয়েছে, আপনি ওকে মারা বাদ দিন? সেদিন তো এ কথাও বলনি, আর আজকে বলছো আমাকে ভালোবাসো। ভালোবাসা কখনো অন্যায় কিংবা অনুশোচনা থেকে জন্ম নেয় না। নেক্সট টাইম আমার সামনে এই ভালোবাসার কোনো কথা বলবা না। একটা সময় হয়তো তোমাকে অনেক ভালোবাসতাম, বর্তমানে তা আর নেই। এখন তোমার মাথা থেকে এসব চিন্তা ঝেড়ে ফেলে দাও, অন্য কোনো ছেলের পিছনে সময় দাও, সে তোমার রূপ দেখে নিমিষেই পটে যাবে। হৃদিতা কান্না করে বলল, এসব বলে আমাকে আর কষ্ট দিও না প্লিজ। 5টা বছর আমি অনুতপ্তের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়েছি, এখন এসব কথা শুনে নিজেকে কেন জানি শেষ করে দিতে মন চাচ্ছে। আমি কিছুটা বিরক্ত হয়ে বললাম, তোমার এই লোক দেখানো কান্নাটা এবার বন্ধ করো। বুঝতে পারছি না তুমি কেন আমার পিছনে লেগে আছো। তুমি চাইলে শত শত ছেলে তোমার পেছনে লাইন পড়ে যাবে, আমাকে কেন বিরক্ত করছো? হৃদিতা কান্না করেই বলল, তোমার মনে আমাকে একবার জায়গা দিয়েই দেখো না প্লিজ। আমি আবার রেগে বললাম, সম্ভব না, এখন আমার সামনে থেকে সরে যাও, নয়তো। হৃদিতা বলল, না, সরবো না। এই বলে হৃদিতা বাইকের সামনে দাঁড়ালো। আমি ওর দিকে চোখ রাঙিয়ে বললাম, এখন কিন্তু সত্যি আমার মন মেজাজ খারাপ হচ্ছে, সরে যাও বলছি। হৃদিতা জিদ ধরে বলল, না, সরবো না। অনেকটা রেগে বললাম, সরবে না? হৃদিতা বলল, না। এটা বলতে হৃদিতার গালে ঠাস করে থাপ্পড় মেরে দিলাম। হৃদিতা থাপ্পড় খেয়ে অসহায়দের মতো আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেদিকে ভ্রুক্ষেপ না করে বাইক স্টার্ট দিয়ে সেখান থেকে চলে আসলাম।